ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে দেখাবো একটা বোনের বাড়িতে এসেছি, মানে দেওর আর বোনের বাড়িতে। তো সেখানে এসে বোন রান্না করছিল, মানে আমার যা হয়। তো আমাকে বললো, সব গুছিয়ে দিয়েছে। ও হচ্ছে মাংস ধুয়ে মশলা টশলা সব করে দিয়েছে। তো আমি জাস্ট খুন্তিটা নাড়বো, ঠিক আছে? সেটাই তোমাদের শেয়ার করব। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমার সেই বোনটা, ও সন্ধ্যে দিতে গেছিলো, ঠিক আছে? সন্ধ্যে দিয়ে আসছে। ওর ঘর বাড়িটা তোমাদের দেখাই, দাঁড়াও। ওর ওর এই একটা বাড়ি, আর একটা বাড়ি, আর একটা বাড়ি, তিনটে বাড়ি, ঠিক আছে? সবটাই দেখাই তোমাদের, দাঁড়াও। ওর মন্দির, তারপরে তোমাদের তো রান্নাটা শেয়ার করছি। ওর হচ্ছে ওই একা বাড়ি। আজকে এগুলো সব টাইলস ফাইলস, রান্নাঘরগুলো সব ঝুল ঝুল সব পরিষ্কার করেছে, ঠিক আছে? আর ওর এরকম একার বাড়িতে ও এরকম ব্লগ ভিডিও করলে ভীষণ ভালো হয়। এই একটা, এইখানটা হচ্ছে কাকা কাকিমা থাকে, এই একটা রুম, ঠিক আছে? ওরা এই বাড়িতে থাকে না, পাশে আর একটা বাড়ি কিনেছে, সেইখানে থাকে। আর তোমাদের দেখাই, মন্দিরটাও দেখাই। দিয়ে গেছে তুলসী স্থানে। এই দেখো কত ঠাকুর, দেখছো? সব ঠাকুর তোমাদেরকে মঙ্গল করুক, দেখো, ঠিক আছে? এই দেখো, হ্যাঁ, এই এক্ষুনি প্রদীপ ধরিয়েছে তুলসী স্থানে। সন্ধ্যা হয়ে গেছে, নাহলে তোমাদের আরো একটু ভালো করে দেখাতে পারতাম। আর বাড়িটায় দেখো বেগুন গাছ আছে। এখন আমি চলে যাচ্ছি রান্নার কাছে, আর রান্নাটাই তোমাদের শেয়ার করব, চলো। ও কিন্তু সব গুছিয়ে দিয়েছে। সব গুছিয়ে দিতে কিন্তু বেশি কষ্ট, রান্না যে করে তারা তো কষ্ট নাই, গুছিয়ে দিয়েছে যে তার কষ্টটা বেশি। তো তোমাদের যেমনটা আমি বললাম ঠিক তেমনটাই শুরু করে দিয়েছি রান্না। আসলে আমি জানো তো রাগ করে চলে এসেছি, রাগ করে চলে যাচ্ছিলাম। তো যেতে যেতে আর আমার এই যা স্কুল থেকে আসছিল, বলো চলো দিদি আমাদের বাড়িতে চলো। আর সত্যি কথা বলতে ওই বোন, মানে আমার যা, দেওর, মানে তারপরে ওই কাকা কাকিমা, মানে ওই দেওরের বাবা মা সত্যি খুব ভালো। আর এতটাই ভালোবাসে তোমাদের না, মানে বললে বোঝানো যাবে না। মানুষ তো যেন রক্তের সম্পর্কের সাথে, তারপরে আত্মীয়তার সাথে তো মানুষের মিল থাকে জানি, কিন্তু তাছাড়া এর বাইরে গিয়েও যে মানুষ কতটা ভালো হতে পারে, ভালোবাসতে পারে, তবে ব্যতিক্রম। 100 জনের মধ্যে 1-2 জন হতে পারে, সবাই নয়। সবাই স্বার্থ ছাড়া চলে, এ পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো মানুষ চলে না। তাই এখন আমি মনে করি জানো তো, যে মানুষটা আমার জন্যে হাঁটু, একটা কথাই আছে, যে মানুষটা আমার জন্য হাঁটু পর্যন্ত নামবে জলে, তার জন্য আমি গলা পর্যন্ত নামবো জলে। তাই এরকম মানে এখন আমি শিক্ষায়, মানে আমার শিক্ষা পেতে পেতে আমি একটা আঘাত পেতে পেতে শিক্ষা হয়ে গেছে আমার। তো এরা সত্যি খুব ভালো। যখন আমাদের ঘরের আমাদের ঘরের তো সমস্যা তোমরা জানোই সবাই, তো তখন এই দেওয়াররা আমাদের বলছে, বৌদি আমাদের বাড়িতে চলে এসো, তোমাদের কোনো ভাড়া দিতে হবে না। এরকম মানুষের বাড়িতে যাওয়াটা বড় কথা না, কিন্তু সে এত বড় একটা কথা বলেছে, এই কথাটা কিন্তু অনেক বড় কথা। আর একটা দাদাভাই বলেছে, তোমাদের 2-4 দিন আগে এক ভিডিওতে দিয়েছিলাম, আমার এক দাদাভাই মারা গিয়েছে, সুসাইড করেছে। যে আমার বেবি হওয়ার আগ পর্যন্ত আমার, মানে কি মানুষ বলে না, আপদে বিপদে হয়তো টাকা দিয়ে সাহায্য করতে হয়নি, কিন্তু মানুষের টাকার থেকেও সময় দিয়ে সাহায্য করাটাও সব থেকে বড় ব্যাপার। ওই যে বলেছি, আমি যখন আমার বাচ্চা ডেলিভারি হতে যাই, আমি একা, আমার কেউ ছিল না। আমার বাপের বাড়ি এখান থেকে অনেক দূর। তো আমার মা অসুস্থ, সেজন্য আমি আমার মাকে বলা হয়নি। আর আমি ভীষণ চেষ্টা করি যে আমার দুঃখ কষ্ট এখন তবু তোমাদের কাছে শেয়ার করি। আমি সব সময় চেষ্টা করি আমার দুঃখ কষ্ট যতটা চেপে রাখা যায়, কাউকে না বলা যায়। আমি আজকে 12 বছর হবে আমি বিয়ে করেছি, এখনও পর্যন্ত আমার মা বা আমার দাদারা এই আমার শ্বশুরবাড়ির এখানে, মানে আমার স্বামীর সম্পর্কে বা কোনো কিছুর সম্পর্কে এখনও কোনো দিনও কোনো নালিশ শুনিনি। আমি বলি না, আমার ভালো লাগে না, বলি না আমি। কারণ কার মানে ওপরে থুতুটা ফেলে সেই থুতুটা নিজের গায়ে এসেই পড়বে। তাই অশান্তি হয় না প্রত্যেকের সাথে, স্বামী স্ত্রী অশান্তি অবশ্যই হয়,
তো আমি সেগুলোকে আমার নিজের মতন করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। অভাব আসে সেগুলো কোনোদিনও মাকে বলি না এখনও যে মা আমাকে এটা দাও ওটা দাও, কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে অবশ্যই মনে হচ্ছে মাকে সব বলতে হবে। তো মোটামুটি দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি। তারপরে যাদের বাড়ি গিয়েছি, তো আজকে যা আর কাকিমা ঘরটাকে অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছে। তা করতে করতে একটা মানুষ বাড়ির কাজ করলেন, অনেক কাজ করলে কষ্ট হয়, তখন কি মনে হয় এত কষ্ট করার পরে যদি কেউ রান্না ভাত দেয় না, খুব ভালো লাগে। তো আমাকে মোটামুটি আমি বলবো না নিজের বড়াই, আমি রান্না করতে পারি, মোটামুটি পারি, বলবো না যে অনেক ভালো পারি না, মোটামুটি পারি। তবে আমার অনেক দিদি ভাইরা আছে খুব সুন্দর সুন্দর রান্না শেয়ার করে। তো কাকাবাবু মাংসটা দিয়ে গেছে, তবে এখানে কড়াটা খুব বড়, 1.5 কেজি মাংস। তো ওই জন্যে আর শুধু ভাত আর মাংসই হবে রাতের জন্য এটা। তো আর আমি তখন সন্ধ্যে হবে তখন স্টার্ট করেছি রান্না। আমাকে আবার বাড়ি ফিরে আসতে হবে, কারণ আমার পাপা সোনার পড়া আছে, টিফিন দেওয়ার ব্যাপার আছে একটুখানি আমাদের বাড়ি থেকে কাছাকাছি। তবুও তো ও বললো দিদি আমি মশলা গুছিয়ে দিচ্ছি, তুমি কাকাবাবু বলে গেল খুব সুন্দর করে রান্না করতে আর কি। আমার যা বললো ও দিদি তুমি রান্না করে দাও, তাই বললাম ঠিক আছে রান্না করছি আমি তাহলে। আর সেই জন্য খুন্তিটা আমি নাড়াতে থাকছি, ও গুছিয়ে দিল, সেটা তোমাদের তো আমি আগেই বললাম। তো মোটামুটি দেখো মশলা কষা চলছে। আর সত্যি কথা বলতে ওর বাড়ি সেরকম ফাঁকা রান্নাঘরটা না দেখে না আমারও ভীষণ ভালো লাগলো রান্না করতে। আমার অনেক বড় স্বপ্ন না, এই ছোটোর মধ্যেই একটু যদি খোলা জায়গা হয় না, আমার সেটাই খুব ভালো লাগে। তবে জানি না, তবে ওই দেওরই আজকে জানো তো আমাদের যে জমি কেনা আছে না, সেই জমিতেই দেওর বলছে বৌদি দাঁড়াও দেখছি, একটা মানে কন্ট্রাক্টরকে নিয়ে গিয়ে তো কত কি লাগবে ঘর টর করতে একটু জিজ্ঞাসা করে আসি, তাহলে তো সেই বাজেট হিসাবে আর শুরু না করলে তো শেষ হবে না জিনিসটা। আর আমি না শুয়েছিলাম, যার কারণে ভয়েসটাও এরকম। কালকে রাতে না সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি, ভীষণ ভয় পেয়েছি। ওই যে দাদাটা মারা গেছে না, সব সময় আমাদের কাছে আসতো, এতো না মনে পড়ছে কথাগুলো, আর খুব ভয় লাগছে। সারা রাত ঘুমাইনি, তা একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলে। আর তারপরে আমার ভিডিও এডিট করা হয়নি, তো সেজন্য আমি আবার শুরু করলাম। আর এটা গতকালের ভিডিও। তো আমি এখন কষাচ্ছি জানো তো, কষাতে যে জলটা উঠছে এই জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি গরম জল বসিয়েছি পাশে, সেই গরম জলটা দেব। তবে কিন্তু মাংসটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে। আর যেহেতু একটাই তরকারি একটু ঝোল হবে, এই জন্য আলুটাও পরিমাণটা বেশি দেওয়া হয়েছে, কারণ একটা মানুষ একটা আলু ছোট ছোট 2 পিস 3 পিস করে খেতে পারে। দেখবে এক তরকারি যখন হয় না মাংস আর ভাত, তখন একটু ঝোলও করতে হয়, একটু আলুর পরিমাণটাও বেশি লাগে। তবে সবাই এরকম খায় না, যা আমাদের এরকম লাগে। তো আমার জায়েদের একটু ঝোল লাগে, সেই জন্যই ওরা একটু ঝোল খায়। তো যথারীতি দেখো মোটামুটি মাংসটা এই অবস্থা কালার এসছে কষানো। আর আমি রান্না করতে করতে যে তেলটা ছিটকে গিয়েছে না, আমার এটা অভ্যাস, কিন্তু আমি পরিষ্কার করছি। তো তোমাদের বারবার বলবো ভিডিওটা, তারপরে আমি হাতটা ধুয়ে নিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমার না এরকম বাড়ি ভালো লাগে, আমার কিন্তু কোনো হাইফাই দরকার নেই, এরকম হলেও যথেষ্ট। তো এই ভাইয়ের বাড়ি খুবই ভালো লাগলো, তো সত্যি খুব ভালো এরা। তো ওই যে আমার যা পাশে, ও হচ্ছে সন্ধ্যা দিচ্ছিলো, তো ওই জন্য রেডি নেই বলে ও সামনের দিকে আসেনি। তো আমি এরকম তোমাদের সামনে এরকম করে ভিডিও কখনোই আমার দেওয়া হয় না সেরকম, এই অল্প টল্প সামনে আসি তোমাদের। তো আজকে যেহেতু দেখলাম রেডি হয়েই আসি না তা বলা ভুল, আসি এই বাড়িতে আমার যেরকম পরিস্থিতি থাকে সেরকম। তো ভাবলাম আজকে গিয়েছি একদম, আর ঘরটারগুলো খুব সুন্দর, রান্নাঘরটা খুব সুন্দর, তো সেইভাবে করি। এখনও রান্নাঘরের কাজ কমপ্লিট হয়নি ওদেরও।
তো তারপরে মাংসতে জল দিয়ে দিয়েছি এই যে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর এই হচ্ছে মাংসর ফাইনাল লুক। এবারে রেখে দেবো গরম মশলা দিয়ে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।